জান্নাতে যাওয়ার জন্য কি করা লাগবে? নবীজি বলেন জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনয়ন করা লাগবে। ও মুসলমান ভাইদের ভালো করে শুনলেন, সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই বৈঠকে এই মজলিসে আসার 8 মাস পূর্বে ঈমান আনয়ন করেছি। আমি বিশ্বাস করেছি আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি বিশ্বাস করেছি আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি উম্মত। এ মুসলমান, নবীজি বলেন তাইলে তুমি জান্নাতি, তাইলে তুমি জান্নাতের মুসলমান। এইবার ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উপস্থিত যতগুলো সাহাবী আছে, যতগুলো আনসার মুজাহিদ সাহাবী রয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকের বাড়িতে আমি আমার বিয়ের প্রস্তাবনা নিয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, কেউ তো কারো বোন আমার সাথে বিবাহ দেয় না, কেউ তো কারো মেয়ে আমার সাথে বিবাহ দেয় না। তাইলে কি করা যায়? তাইলে কি করা যায়? ও মুসলমান, আমার আপনার নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা শোনো, আমর ইবনে ওয়াহাব কি এখানে হাজির আছে? এ মুসলমান সবাই জানলেন, না না না, ইয়া রাসূলুল্লাহ, আমর ইবনে ওয়াহাব এখানে হাজির নাই। ও মুসলমান, আমার আপনার নবী বিশ্বদরুল মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই যার চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই, যার সৃষ্টির মধ্যে কোনো লাবণ্যতা নাই। ও মুসলমান, ওই সাহাবীকে পাঠাইলেন, যাও যাও তাড়াতাড়ি যাও, আমরের একটা সুন্দর মেয়ে আছে। ও মুসলমান, ওই মেয়েটার বিয়ের প্রস্তাব দাও। তুমি গেটের সামনে দাঁড়ায় বলবা, আখির জামানার পয়গম্বর আপনার মেয়ের সাথে আমার বিবাহ সম্পন্ন করেছেন। মুসলমান সাহাবী এক বুক আশা লইয়া, চোখ ভর্তি স্বপ্ন লইয়া আমর ইবনে ওয়াহাবের বাড়ির গেটের সামনে গেছেন, সালাম দিছেন। সালাম দেওয়ার পরে বলতেছেন, আখির জামানার পয়গম্বর বিশ্বদরুল মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার মেয়ের সাথে আমার বিবাহ সম্পন্ন করেছেন। ও মুসলমান, আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকাইছে, শরীরের মধ্যে যেই পোশাক আছে সেই পোশাক ছিঁড়া ফাটা। ও মুসলমান, চেহারার দিক তাকিয়ে দেখে ফর্সা না কালো। ও মুসলমান, আমর ইবনে ওয়াহাব ডাক দিয়ে বলে, না না না, তোমার সাথে আমার মেয়েটা বিবাহ দিতে পারি না। বলে কেন? বলে আমার অর্থ আছে, সম্পদ আছে, আমি বংশীয় ঘরের সন্তান, আমার মেয়েটা বিশ্ব সুন্দরী। এ মুসলমান সাহাবী ভারাক্রান্ত হৃদয় লইয়া স্বর্ণ হাতে স্বপ্নকে তছনছ করে ভেঙে যখন বসার উদ্দেশ্যে রওনা দেয়, মুসলমান জানালা দিয়ে আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েটা উকি মারি দেখে। দেখার পর ডাক দিয়ে বলে, বাবাজি, মালিকের পক্ষ থেকে ওহীর মাধ্যমে লাঞ্ছিত হওয়ার পূর্বে তাড়াতাড়ি আপনি ওই যুবকের সম্বন্ধ, যুবকের প্রস্তাবটা মেনে নেন। আমার দিক থেকে ওই যুবকের বিয়ে করতে কোনো দ্বিধা নাই। চিৎকার দিয়ে আমার হাওয়া। মুসলমান ভাইরা, আমার মন্দিরে বুঝেন, ভালো করে বুঝবেন, যুবক চলে গেছে নবীজির দরবারে, বলতেছেন, ও সাদ সুলামি, তোমার বিবাহ কি হইছে? সাদ সুলামি ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমর ইবনে ওয়াহাব আপনার সাহাবী আমার সাথে তার মেয়েকে বিবাহ দিবে না। ও মুসলমান, নবীজি বললেন, সাইলেন্ট, প্লিজ সাইলেন্ট, তুমি চুপ হয়ে থাকো, সমস্যা নাই। এ মুসলমান, কিছুক্ষণ পরে আমর ইবনে ওয়াহাব আসলেন। আসার পরে সাহাবীদের সবার পিছনে বসলেন। বসার পরে আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী গেছে আমার মেয়েকে বিবাহ করার প্রস্তাব নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ফিরাই দিছি। নবীজি বলেন, তুমি কেন ফিরাইলেন? নবীজি বলেন, তুমি কেন ফিরাইলেন? আমর ইবনে ওয়াহাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভেবেছিলাম মিথ্যা বলে, এই জন্য আমি আমার মেয়েটাকে বিবাহ দেইনি। এখন আমি রাজি হয়ে গেছি, আমি বুঝতে পারছি আপনিই পাঠাইছেন। মুসলমান ভাইরা, আবার বন্ধুরে, সাহাবী বিবাহ সম্পন্ন করবেন। আল্লাহর রাসূল 400 দিরহাম দিন মোহর ধার্য করেছেন। ও মুসলমান, সাহাবী ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো শরীরে পোশাক নাই, অর্থ সম্পদ কিছুই নাই, 400 দিরহাম আমি কই পাবো? ও মুসলমান, আল্লাহর রাসূল বলেন, তোমার 3 জন মুমিন ভাই, তোমার 3 জন মুমিন
মুমিন ভাই তোমার দেন মোহরের ব্যবস্থা করবে। ও মুসলমান, 1 নম্বরে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে সাহাব সুলামি, এই তিনজন সাহাবীর কাছে যাও। তিনজন সাহাবী প্রত্যেকই 200 দিরহাম আর অতিরিক্ত দিয়ে দিবেন। ও মুসলমান, বিবাহ সম্পূর্ণ হয়ে গেছেন, দেন মোহর কমপ্লিট হয়ে গেছেন। সাদ সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গেছেন নিজের বাড়ির জন্য বাজার করার জন্য। ও মুসলমান, বাজার যখন শুরু করছে ওই সময় কে যেন খবর দেয় আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হওয়া লাগবে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান দেওয়া লাগবে, মাল দেওয়া লাগবে। ও মুসলমান ভাইরা, সাদ সুলামি স্ত্রীর জন্য বাজার করাই, নিজের পরিবারের জন্য বাজার করাই। ওই টাকা দিয়ে একটা ঘোড়া কিনেছেন, একটা তরবারি কিনেছেন, একটা ভরসা কিনেছেন। ও মুসলমান, একটা ঢাল কিনেছেন। সাদ সুলামি নিজেকে সুন্দর করে প্যাকেট করেছেন, শরীরের প্রত্যেকটি জায়গায় কাপড় পেঁচাইছেন। মুসলমান শুধুমাত্র চোখটা ফাঁকা রাখছেন। যুদ্ধ প্রণাম করে যুদ্ধ শুরু হয়ে গেছে। সাদ সুলামি ঘোড়ার পিঠে বসে তরবারি এমন ভাবে চালায় কোন সাহাবী চিনতে পারে না, কোন সাহাবী চিনতে পারে না। হঠাৎ করে নিজের শরীর থেকে যখন কাপড় সরে গেছেন, ও মুসলমান, ঘোড়াটাও দুর্বল হয়ে গেছে, জমিনের মধ্যে পড়ে গেছেন। সাদ সুলামি জমিনে দাঁড়াইছেন, দাঁড়ানোর পর 2 হাত দিয়ে তরবারি চালায়। ও মুসলমান, একজন সাহাবী ডাক দিয়ে বলে, এই মানুষটাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, শোনো, হয়তোবা এই মানুষটা সামদেশ থেকে আসছে, নতুবা মিশর থেকে আসছে ইসলামী শরীয়ত প্রসঙ্গে জানার জন্য। মুসলমান, আমার আপনি নবী ডাক দিয়ে বলেন, না না, ও সাদ, তরবারি চালাও সাদ রে, তোমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই যুদ্ধের ময়দানে ইসলামের পতাকা উড্ডীন করবে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, নবীজির সাথে জান্নাতে যাইতে কারা কারা রাজি আছে? হাতটা নাড়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। দাও খোদা দাও, দাওয়ানির মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর তারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর তারাজ দিল। হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাবাবি। দাও খোদা দাও আমায় আবার ওমর তারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর তারাজ দিল। সচ্চাই মান দিয়ে পাঠাও সকল সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। সচ্চাই মান দিয়ে
সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবার পাঠা আবু বকর ফিতনা ফাসাদ সুখ সমর অনরুয়াটুল পাহাড় সমর অনরুয়াটুল পাহাড় সমর দাও সে মনের মিল দাও খোদা দাও আমায় আবার ওমর তারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানি আলীর মতো বীর সেনানি জগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল নবীজি বলেন ইবলিস 10 শ্রেণীর মানুষ যদি তোমার বন্ধু হয় তারা কারা আমাকে একটু শোনাও শয়তান শোনাইতে গিয়ে চুপ হয়ে গেছে নবীজি কেন চুপ রইলা বলে ইয়া রাসূলুল্লাহ আমার বড় কষ্ট হয় আপনার উম্মতদেরকে আমি কি করে বন্ধু বানাইলাম আমার তারা কি করে আমার বন্ধু হইল নবীজি বলেন বলো বলো আমার উম্মতের মধ্যে তোমার বন্ধু কারা শয়তান ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি maaf করবেন আপনার উম্মতের মধ্যে 10 শ্রেণীর মানুষ আমার বন্ধু তাদের মধ্যে একটা শ্রেণী হলো যারা জালেম শাসক কথা কথা জালেম শাসক এই সমাজে আছে না নাই নাকি সব কয়জন চলে গেছে আছে কুষ্টিয়া বাগুড়াতে প্রোগ্রামে গেছি কয় হুজুর শয়তান তো আমাদের বাংলাদেশে নাই কেন নাই কয় পালাইছে এ মুসলমান এক নম্বরে জালেম শাসক ভালো করে শুনলেন ভালো করে বুঝুন এ শাসক শুধুমাত্র প্রধানমন্ত্রী নয় এ শাসক আপনার ফ্যামিলি মেম্বারের যিনি প্রধান উনিও হতে পারে আপনার ওয়ার্ডের যিনি প্রধান উনিও হতে পারে আপনার ইউপির যিনি প্রধান উনিও হতে পারে আপনার উপজেলা চেয়ারম্যান উনিও হতে পারে আপনার দেশের যিনি প্রধানমন্ত্রী উনিও হতে এখন মিলায় জালেম শাসক আছে না নাই এক নম্বর জালেম শাসক দুই নম্বর এই সমাজে এমন কিছু ব্যক্তি আছে যারা 2021 সালে গরিব ছিল 2024 আসার পর তাড়াতাড়ি ধনী হয়ে গেছে দুই নম্বর হলো অহংকারী ধনী আছে না নাই আরে মুসলমান হঠাৎ করে ধনী হওয়ার পর দামিও শার্ট পরছে দামিও কোট পরছে দামিও বুট পরছে সামনে মুরব্বি পাইছে সালাম নাই কালাম নাই বকা বন্ধ করে সামনের দিকে চলে গেছে কোনো পার্থক্য নাই ধনীরা গরিবদের দেখতে পারে না ও মুসলমান শয়তান ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক নম্বরে জালেম যারা শাসক তারা আমার বন্ধু দুই নম্বরে যারা অহংকারী ধনী তারা আমার বন্ধু বলে তিন নম্বর হলো অসৎ ব্যবসায়ী যারা মালের মধ্যে ভেজাল লাগায় ভেজাল নবী গো তারাও তো আমার বন্ধু তারা তো আমার শত্রু না এ মুসলমান চার নম্বর কারা বলে চার নম্বর হলো তারা যারা গোনো মদ পান করে আছে না নাই বাংলাদেশে মহিলাও মদ পান করে পুরুষও মদ পান করে মিম্বারও মদ পান করে চেয়ারম্যানও মদ পান করে এ মুসলমান সমাজের শাসকরাও গোনো মদ পান করে গত কয়েকদিন পূর্বে মাহফিল থেকে বাসায় গেছি আমার নিজ এলাকার মধ্যে আমার গাড়ি ঠেকায় দিছি শরীরে তো শক্তি একেবারে কম না আমি কি আমার গাড়ি ঠেকাই কিনা রে নৈশি প্রহরী নাইট ঘাট কয় হুজুর কথা কইেন না এক বোতল খাইছে তার দাম 45,000 টাকা এ মুসলমান 45 হোক আর 90 হোক আমার গাড়ির সামনে দাঁড়াই গিয়ে ওর শোনো ওর ডান আর কান পাশে একটা দাবি লাগাইবো 16 দিকে হচ্ছের গুণ চোখ দিয়ে জড়ায়া দেব কথা কয় না
মুসলমান ভাইরা আমার বন্ধুরে, নাম্বার 4 হলো মদ পানকারী, নাম্বার 5 চগলখড়ি আছে না নাই? আরে মুসলমান, এমন কিছু বুদ্ধিজীবী আছে হুজুরদের ভিতরে কুমন্ত্রণা লাগায় দেয়, হুজুরদের ভিতরে চগলখড়ি লাগায় দেয়। এ মুসলমান, বাপ বেটার মধ্যে চগলখড়ি লাগায় দিছে, শাশুড়ি বেটার মধ্যে চগলখড়ি লাগাইছে, এমন জায়গায় কুমন্ত্রণা লাগাইছে সমাজের মধ্যে শান্তি নাই, শান্তি নাই, শুধু অশান্তি অশান্তি। আরো চাষটালে বসে বসে বুদ্ধিজীবীর পরিচয় দেয়। আছে মুসলমান ভাইরা, এইবার আসেন নাম্বার 6। এ সমাজে কিছু জিনা করেছে নাই? পুরুষেও জিনা করে, নারীও জিনা করে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও মুসলমান, চিন্তার বিষয় হলো আসমানের মালিক এখানে ইয়া আইয়ুহাল কাফির বলে ডাক দেন নাই, ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেন নাই। আমার মালিক ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনয়ন করো, আনয়ন করো। মুসলমানের মানেটা হলো কি? কেন বলেছেন? মুফাসসিরে কেরাম লেখা এই আয়াত বলার কারণ তো একটাই, আমরা ঈমানদার, আমাদের ভিতরে আল্লাহর প্রতি ভয় নাই। কথা কয় না? ঈমানদার দাবি জাগাইতেছেন, ঈমানদার দাবি করতেছেন, আপনার মস্তিষ্ক ঈমানদার নয়, আপনার হাত ঈমান নাই, আপনার পায়ের মধ্যে ঈমান নাই, চক্ষু দৃষ্টিতে ঈমান নাই, আপনার জবানের মধ্যে ঈমান নাই, আপনার অন্য অন্য অঙ্গতে ঈমান নাই। আমার ভাইরা, আপনার ভিতরে আল্লাহর ভয় আসেনি? জোরে কয় না? আছে? আপনার ভিতরে এত ভয় থাকলে দেশে চুরি হয় কিভাবে? হ্যাঁ, এত ভয় থাকতে মসজিদের মুসল্লি পাওয়া যায় না কেন? আমার ভাইরা, ভয় তো এরকম করার কথা ছিল। নবীজির সামনে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা উট আছে, যে উট দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করি, সারাদিন পরিশ্রম করি। মুসলমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখের ব্যাপারটা হলো উটটা আমার রাতের ঘুম হারাম করে দেয়। নবীজি বলেন, সাহাবী শোনো, ওই উটটাকে আমার সামনে নিয়ে আসবা। সাহাবী উটটা আনার জন্য গেছেন, উট নবীজির সামনে আসলেন। আসার পরে বড় আদবের সাথে, বিনয়ের সাথে বসলেন। কেমন করে বসছেন? বলে, আপনি যেমন তাশাহুদের নিয়তে নামাজের মধ্যে বসেন, এমনি করে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে বসলেন। আমার আপনার নবী বিশ্বদুলাল ডাক দিয়ে বললেন, ও আল্লাহর মাখলুকাত, তুমি কেন আমার সাহাবীর রাতের ঘুম নষ্ট করে দাও? এই ইমানদার মুসলমান, উটের ভিতরে আমার মালিক জবান খুলে দিয়েছেন, মারহাবা বলেন। এ মুসলমান, উট কাপা কাপা কণ্ঠে ভদ্রতার পরিচয় দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আমার মালিকের ঘুম নষ্ট করি নাই, ঘুম হারাম করি নাই, ঘুম হারাম করি নাই। বলে, কেন আমার সাহাবী তোমার বিরুদ্ধে অভিযোগ করে যায়? উট ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী গো, সারাদিন আমার মালিক আমার দিয়ে পরিশ্রম করায়, দুপুরেও খাবার দেয়, রাতেও খাবার দেয়, আমার মালিকও খানা খায়, আমিও খানা খাই। হে রাসূলুল্লাহ, নবী গো, সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে আমার মালিক দুর্বল হয়। সন্ধ্যার সময় যখন বাসায় আসে, বাসায় আসার পর আমার মালিক চিন্তা করে, মাগরিবের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়ে একটুখানি আরামের বিছানায় যায়, রেস্ট নেয়, বিশ্রাম নিতে যায়। আমার মালিকের সিদ্ধান্ত হলো বিশ্রাম শেষে এশারের নামাজ পড়বো, একটুখানি কোরআন তেলাওয়াত করব, তারপর আবার ঘুমাইব। মুসলমান ভালো করে শুনবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফসোসের বিষয়টা হলো আমার মালিক যখন মাগরিব পড়ে বিছানায় পিঠটা ঠেকা দেয়, নবী গো, ক্লান্তিকর শরীর লইয়া পিঠটা ঠেকানোর সঙ্গে সঙ্গে আমার মালিক লম্বা একটা ঘুম এসে যায়। ঘুমের সময় কাটতে কাটতে দেখা যায় 12টা বেজে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমিও পাশের রুমে থাকি,
পাশের রুমে থাকি, আমার তো ঘুম হয় না, আমার তো ঘুম হয় না। আমি আল্লাহ পাকের তাসবিহ গুণগান করি, সুবহানাল্লাহ কর। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন কুল্লু কদ আলিমা সালাতাহু তাসবিহা। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, কুল্লু কদ আলিমা সালাতাহু তাসবিহা। আমার আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে যতগুলো মাখলুকাত আছে, যতগুলো প্রাণী আছে, প্রত্যেকটি প্রাণী তার নামাজ এবং তাসবিহ প্রসঙ্গে পূর্ণ জ্ঞানী। এ মুসলমান বলবো নাকি? খারাপ লাগতেছে? গাম মুছিয়ে দিলে বাসে। আমার ভাইরা আল্লাহ বলেন কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। নবীজি বলেন এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন গাছ সৃষ্টি করেছেন, গাছ বানাইছেন, ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াওয়ান জানোয়ার, গরু বাছুর, উট ভেড়া দুম্বা বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কীট পতঙ্গ বানাইছেন। আমার মালিক জমিনের মধ্যে পাহাড় বানাইছেন, ঠিক কিনা বলেন? এ মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে প্রত্যেকটি গাছ দাঁড়ানো অবস্থায় আছে, ঠিক কিনা? প্রত্যেকটি গাছ দাঁড়ানো অবস্থায় আছে। এইটা কোন দাঁড়ানো, কেমন দাঁড়ানো? আল্লাহ রাসূল বলেন তোমরা যখন নামাজে যাও সর্বপ্রথম দাঁড়াও। দাঁড়ানোটা কিয়াম করা হলো নামাজের একটা অংশ। নামাজের মধ্যে কিয়াম করা নামাজের একটা অংশ। নামাজের মধ্যে রুকুতে যাও, এইটাই যেমন নামাজের অংশ। নামাজের মধ্যে সিজদাতে যাও, এটাও নামাজের অংশ। নামাজের মধ্যে তাশাহুদের জন্য বসে যাও, এটাও নামাজের অংশ। হে আমার উম্মতের দল, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে গাছ বানাইছেন, এই গাছটা সব সময় দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকে। এই গাছের দায়িত্ব হলো ওই যে বান্দা নামাজের জন্য কিয়াম করে, নামাজের জন্য দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছকে সব সময় নামাজের জন্য দাঁড় করেছেন, দাঁড় করেছেন, সব সময় কিয়ামের হালাতে রেখেছেন। এ মুসলমান, আপনার বাড়িতে উট আছে, ভেড়া আছে, দুম্বা আছে, ছাগল আছে, গরু আছে, আপনি ফলো করবেন। কখনো গরু কখনো ছাগলের মাথা আকাশের দিকে থাকে না, সব সময় জমিনের দিকে থাকে, জমিনের দিকে থাকে। নবীজি বলেন এই চতুর্ভুজ জন্তু সব সময় আমার মালিকের রুকুর হালাতে রয়ে গেছে, নামাজের রুকুর হালাতে রয়ে গেছে। এ মুসলমান, কীট পতঙ্গ, নবীজি বলেন কীট পতঙ্গ সব সময় নামাজের মধ্যে সবচেয়ে দামি অংশটি হলো সিজদা করা। কীট পতঙ্গ সব সময় সিজদার হালাতে রয়ে গেছে। এ মুসলমান, নবীজি বলেন জমিনের মধ্যে ওই তো সিলেট, খুলনা, বাগেরহাট, চট্টগ্রামে পাহাড় রয়ে গেছে রে মুসলমান। আল্লাহ রাসূল বলেন জমিনের পাহাড় পর্বত সব সময় তাশাহুদের অবস্থান রয়ে গেছে। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। আমার নবী বলেন আমার সাহাবী দল, শোনো, গাছের মধ্যে হাইওয়ান জানোয়ার, কীট পতঙ্গ, পাহাড় পর্বত, নামাজের এক একজনের এক এক দায়িত্ব দিয়েছেন কে? জোরে বলেন কে? মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমষ্টি নামাজের হালাতে পয়দা করেছেন রে মুসলমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুখবর দিয়ে বলেন শোনো, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, ওই যে তোমার বাড়ির গাছটা দাঁড়িয়ে গেছে, ওই গাছের যে সওয়াব হয় এই সওয়াবটুকু আল্লাহ তোমার আমলনামায় দেবে। তুমি যখন নামাজের মধ্যে রুকুতে যাও, রুকুতে যাওয়ার দিয়ে বলো সুবহান রাব্বিল আযীম, ওই যে তোমার বাড়ির হাইওয়ান জানোয়ার পশু রুকুর হালাতে রয়ে গেছে, তোমার রুকুটা কবুল হতেও পারে নাও পারে, কিন্তু জানোয়ারের রুকু তো আল্লাহ কবুল করছেন, কিন্তু জানোয়ারের রুকুর সব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করবে। এ মুসলমান, 3 নম্বরে যে কীটপতঙ্গ, ছোট্ট ছোট্ট পোকামাকড়, এইগুলো সব সময় সিজদার হালাতে রয়ে গেছে। তুমি যখন নামাজের মধ্যে সিজদায় গিয়ে বলো সুবহান রাব্বিল আলা, ও মুসলমান ভাইরা, ওই কীটপতঙ্গের সিজদার যে সওয়াব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় দান করবে। আরে মুসলমান, তুমি যখন তাশাহুদে বসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করো রে মুসলমান, নবীজি বলেন পাহাড় পর্বত যে তাশাহুদের হালাতে রয়ে গেছে, তোমার আমলনামায় আল্লাহ তাআলা ওই সওয়াব দান করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা খুব ভালো করে শুনবেন, ওই যে নবীজির সামনে এসে বললেন
নবী গো আমার মালিক সারাদিন পরিশ্রম করে আসার পরে একটু ক্লান্তি হয়, ক্লান্তি হওয়ার পর আরামের বিছানায় যায়, যাওয়ার পরে ঈশার নামাজ পড়ার নিয়ত করে বিছানায় গেছে, কিন্তু আমার মালিক ঘুমে আক্রান্ত হইয়া ঘুমে বিভোর হইয়া যায়, রাত্রি 12টা বেজে যায়, আমার মালিক নামাজের কথা মনে থাকে না, নামাজের কথা মনে থাকে না। হে রাসূলুল্লাহ আমি উট, আমি প্রাণী, আমার কেমন যেন মনে হয়, কেমন যেন মনে হয় আমার মালিক ঘুমিয়ে গেছে। হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, এ আমার মাখলুকাত, আমার মাখলুকাত, তোমার সামনে তোমার পাশে রুমে আমার বান্দা ঘুমিয়ে গেল, আমার বান্দা রাত্রে নামাজ পড়তে পারে নাই, ঘুমায় গেছে, এ আমার মাখলুকাত তুমি কি ইচ্ছা করলে জাগৃত করতে পারতে না, জাগৃত করতে পারতে না? নবী গো একটা কথা আমাকে বারবার আঘাত করেছিল, এই জন্য প্রতি রাত্রেই চিৎকার করে আওয়াজ করি, এই জন্য প্রতি রাত্রেই আওয়াজ করে আমার মালিককে জাগৃত করে দেই, চিৎকার দিয়ে কল্লা মারহাবা। মুসলমান ভাইরা আমার ভিতরে, আপনার ভিতরে ঈমান আছে, আমার ভিতরে ঈমান আছে, ভয় নাই আল্লাহর, ঠিক না? আল্লাহর প্রতি ভয় নাই। কোন বান্দার ভিতরে যদি মালিকের প্রতি ভয় থাকতো না মুসলমান, আজকে সমাজের মধ্যে র‍্যাব লাগতো না, বিজিবি লাগতো না, আনসার বিডিবি কোনো কিছুই লাগতো না। জোরে কন্যা, এত কিছু প্রশাসনের আইন জারি করার পরেও কি দেশে অনৈতিক অবিচার কমছেনি? কমছেনি, বরং ব্যানারের সাথে অবিচার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে দুনিয়ার জীবনে মানুষ ইমানদার, মানুষ দাবি করে আমি একজন ইমানদার, কিন্তু মানুষের ভিতরে ভুল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মানুষ দুই হালাতে জিন্দেগি যাপন করে। কয় হালাত? দুই তরিকায় মানুষ জিন্দেগি যাপন করে। একটা হালাত, একটা অবস্থান হলো মানুষ নিজের চোখের দৃষ্টি মাফিক জীবন যাপন করে, আর একটা হলো খবর মাফিক জীবন যাপন করা। কয় হালাত? কয় হালাত? একটা হলো দৃষ্টি মাফিক, আর একটা হলো খবর মাফিক। দৃষ্টি মাফিক কেমন? আপনি বুঝতেছেন চুরি করলে টাকা পাওয়া যায়, ডাকাতি করলেও টাকা পাওয়া যায়, ঠিক না? আপনি বুঝতেছেন সুদ খাইলেও টাকা পাওয়া যায়, ঘুষ খাইলেও টাকা পাওয়া যায়, মিথ্যা কথা বললেও টাকা পাওয়া যায়, আছে না? এ মুসলমান, সুদখোর দুনিয়ার প্রতি লোভ, ঘুষখোরের দুনিয়ার প্রতি লোভ। দৃষ্টি দিয়ে দেখছেন সুদ খাইলে টাকা আসে, ঘুষ খাইলে টাকা আসে, চক্ষু দৃষ্টি অনুযায়ী জীবন যাপন করে মুসলমান। এই অনুযায়ী জীবন করলে লাভ না লস? জোরে কন্যা, লাভ না লস? বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রিজ প্রপার্টিজ বানাইছে, কিন্তু তারপরেও বাড়িতে বসবাস করতে পারে না, আছে না? এ মুসলমান, যারা সুদ খাইছে, যারা ঘুষ খাইছে, খবর লাগান। হয়তো ছেলে নেশা করে, নতুবা মেয়ে নেশা করে, নতুবা নিজের বউ নেশা করে অন্য জায়গায় চলে গেছে, আছে? আমার ভাইরা, আমাদের পাবনাতে একটা শব্দ আছে, হারামে আরাম নাই, ঠিক আছে? হারামে আরাম নাই। দৃষ্টিমাফিক জীবন যারা কাটাইছে তাদের লাভ নাই, লাভ নাই, সবই লস, সবই লস। দরবের ব্যাপার, দুনিয়াও গেছে, আখিরাতও গেছে, কথা কয় না? দরবের ব্যাপার, দুনিয়াও গেছে, আখিরাতও গেছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, যারা খবর অনুযায়ী জিন্দেগি যাপন করে, আল্লাহ পাক খবর দিছে বান্দা নামাজ পড়ো, আল্লাহ পাক খবর দিছে বান্দা রোজা করো। আরে মুসলমান, আল্লাহ পাক খবর দিছে, ও বান্দা, যদি তোমার টাকা থাকে যাকাত প্রদান করো, যদি মালিকের হুকুম মানা যায়, বান্দার দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, ঠিক কিনা বলেন? এ মুসলমান, খবরে জীবন যাপন করবেন না, নিজের দৃষ্টিতে জীবন যাপন করবেন। খবরে কারা কারা করবেন? দোকানে হাত খুলে আল্লাহকে দেখা দেন, আল্লাহু আকবার, জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা, খুতবার শুরুতে ছোট্ট একটু আয়াত তেলাওয়াত করেছিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি
সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। ও মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই আল্লাহ এমন লোকদেরকে ভালোবাসেন, এমন লোকদেরকে ভালোবাসেন ইকুতুনা ফি সাবিলিহি সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যারা আল্লাহর রাস্তায় সীসা ঢালা পাচির হয়ে লড়াই করে। কাদেরকে আল্লাহ ভালোবাসেন ভালো করে বুঝবেন। আপনি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। সব দেশে আল্লাহর গোলাম আছে না নাই? ও মুসলমান, এদের মধ্যে থেকে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন যারা আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুম বাস্তবায়িত করার জন্য সীসা ঢালা পাচির হয়ে লড়াই করবে, যুদ্ধ করবে। আল্লাহ বলেন আমি তাদেরকে পছন্দ করি, তাদেরকে পছন্দ করি। আরে মুসলমান, শুধুমাত্র মসজিদের কর্নারে বসে বসে হাজারে দানার তাসবিহ টিপার নাম আল্লাহর গোলাম না। কথা কয় না? তোমার সমাজের মধ্যে জুলুম চলে, অন্যায় চলে, অবিচার চলে, তুমি কখনো প্রতিবাদ করো নাই? মুসলমান, আল্লাহ ওই শ্রেণীর মানুষদেরকে পছন্দ করে যারা আল্লাহর রাস্তায় সীসা ঢালা পাচির হয়ে লড়াই করে। আপনার ইচ্ছা আছে? আছে। ও মুসলমান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর সামনে একজন সাহাবী আসছেন, আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনারা এদিক ওদিক তাকাচ্ছেন, এই কাপছেন, এদিক তাকায় না, আমার দিক তাকায়। চেহারা কালো হলেও গঠন কিন্তু খারাপ না। এ মুসলমান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একজন আগন্তুক, একজন পথিক, একজন মুসাফির আমার আপনার নবীর সামনে আসলেন। আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই, আমার চেহারার মধ্যে কোনো সৌন্দর্যতা নাই। নবী গো, আমি বড় কষ্টে আছি, আমি বড় কষ্টে আছি। ইয়া রাসূলুল্লাহ, যাদের চেহারা খারাপ, যাদের চেহারা বেসাই, আল্লাহর নবী তারা কি জান্নাতে যাবেনি? আমার আপনার নবী ডাক দিয়ে বলে শোনো, জান্নাতে যাওয়ার জন্য চেহারা ফিট না। ঠিক কিনা বলেন? এ মুসলমান, চেহারার দাম আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? ও মুসলমান, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে শহীদ হয়ে গেছেন। পরবর্তীতে আমার মালিক কি পুরস্কার দিবেন, কি পুরস্কার দিবেন? আমি বলেছিলাম ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সীসা ঢালা পাচির হয়ে লড়াই করে। ঠিক না? আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাদ রাদিয়াল্লাহু তাআলা, আবু সাদ সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন, আমি এই কথাটা বলে ইনশাআল্লাহ চলে যাব। প্রধান মেহমান চলে আসা ভাব, তার পূর্বে 10টা মিনিট আপনাদেরকে বিরক্তি করব। জামিয়া আরাবিয়া নূরে মদিনা মাদ্রাসার জন্য, কোরআনের খেদমতের জন্য, হাদিসের খেদমতের জন্য কোন ভাই আছেন? 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, 5,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, যাকে আল্লাহ কবুল করবেন সে আসবেন, সে আসবেন। সময় 10 মিনিট, সময় 10 মিনিট, নগদ নাই, বাকিতে নামটা দেখায় দেন। পবিত্র রজব মাস, আল্লাহ তাআলা এই ওসিলা করে আপনার গুনাহ মাফ করে জান্নাতের তালিকাভুক্ত করে দিক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন।